আসসালামু আলাইকুম। একটা অর্ডার ছিল। প্রিয় নির্ঝর, তোর মুক্তা ঝরা দাঁতগুলো আমার ভালোবাসার মতন শক্ত না, সারা জীবন থাকবে না। তাই যতদিন আছে হেসে নে। ইতি, আমার দিক দিয়ে তোর প্রেমিক, তোর দিক দিয়ে তোর বন্ধু নুহাস। শোন, আমি খুব ভালো করে জানি তুই আমায় ভালোবাসিস না। কেন যেন মনে হয় তুই কখনো আমাকে ভালোবাসবিও না, কিন্তু আমি কি যেন ভালোবেসে ফেলছি। কি করবো বল, তো হয়ে গেছে, তাই না? এটা চেঞ্জ করতে পারবো না, পারবো? এখন ট্রাইও মারতেছি না, বিকজ যেই পোলার সাথে তোর সেকেন্ড হওয়ার ট্রাই করতেছিস আসলে মাল খুবই হ্যান্ডসাম, ওই জায়গায় আমার খাওয়া নেই। কিন্তু এই যে অল্প সময়ের জন্য হলে আমার মনের ভিতরে যে একটা ভালো ভালো কাজ করছে, একটা মেয়ের জন্য আমার ভিতরে যে ফুল ফুটছে, এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট, এরকম একটা মেয়েকে যে আমি ভালোবেসে ফেলছি, ভালোবাসতে পারছি, এটা কি হইতো তুই যদি না জানবি? তুই না ছেলেটা অনেক ভালো, অনেক অন্যরকম। প্রত্যেকটা মেয়ে তার জীবনে তোর মতো একটা লাইফ পার্টনার চায়, কিন্তু তুই আমার জীবনে রং টাইমে আসছিস। কেটে যাবে তো, জানিস তো ভালোবাসে, তোর কাছে আসিস কেন? তুই থাকতে পারিস না? শুন, তুই তোর সময় নষ্ট করতেছিস, তোর উচিত কারোর সাথে এঙ্গেজ হয়ে যাওয়া। আমি সিরিয়াস নুহাস, তুই দেখতেছিস আমার সাথে আবরারের একটা বন্ড ক্রিয়েট হইতেছে, তুই কেন বসে থাকবি আমার জন্য? আমার অকওয়ার্ড লাগে। আচ্ছা, আমি কি কখনো তোর রিলেশনশিপে বাধা দিচ্ছি? না তোর পার্সোনাল লাইফে বাধা দিচ্ছি? না, তাহলে তুই কেন আমাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছিস? তুই তোর ভালোবাসা নিয়ে ভালো থাক, আমাকে আমার ভালোবাসা নিয়ে ভালো থাকতে দে। দেখ, পুরো বিষয়টা তো আসলে কপালের। তুই যদি আমার কপালে থাকিস, 1000 আপেল আসলে তোকে আটকাতে পারবেন না, তুই আমার কাছে চলে আসবি। আর তুই যদি আমার কপালে না থাকিস, পুরো পৃথিবী মিলে আমাকে মিলাতে পারবে না। ভাই রে ভাই, তোর মতন যদি একটা পাইতাম, আবরার যদি এমন হইতো, তাহলে আমার বিয়ে কর। হ্যাঁ শালা। বন্ধু হইলাম জামাই হওয়ার জন্য, শালা বানাই দিলি। দেন আমাকে তো ভাঙতি নাকি? রাখেন, আজকে আমার বিয়ে। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কি হয়েছে? নির্ঝর, ঠান্ডা হও। আবার কই? বিয়ে করবি আমাকে? It's okay. আমার মতন তো কবে শেষ? কি করতেছিস? কথা বলা দরকার। দেখ, জীবনের না একটা মানে আছে, বুঝছিস? তুই যেভাবে জীবনটাকে বোঝাতে চাবি, যেভাবে জীবনটাকে দেখতে চাবি, একদম ওরকম না হলেও কাছাকাছি কিছু একটা জীবন তোকে দিবে। আমাকে দেখ, আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি তোকে, আমি আমার জীবনে সবচেয়ে বেশি চাইছি তোকে, আমি আমার জীবনে সবচেয়ে বেশি স্বপ্ন দেখছি তোকে নিয়ে। আজকে তুই আমার ওয়াইফ, তো আমি না সবসময় তোকে সুখী দেখতে চাইছি ঈশ্বর, আমি সবসময় তোকে হাসি খুশি দেখতে চাইছি। আমি চাইছি যে তুই আমার চোখের সামনে নিচে বেড়াবি, পাটের মতো উড়বি, আমি তোর চোখ পানি দেখতে চাইনি। আমি নিতে পারি না, বুঝছিস? বলতেছিলাম কি ভাই, আপনার সাথে তোর কি হয়েছে আমাকে তো বলিস নাই, আমাকে কেন বিয়ে করছি সেটা তো আমিও জিজ্ঞেস করি। আমার মনে হচ্ছে সময় হলে তুই বলবি, কিন্তু দেখ আমি হাজব্যান্ড ওর আগে তো তোর ফ্রেন্ড, তাই না? হ্যাঁ, আমি বলতেছি দেখ,
যদি এমন হয় আপনার সাথে তোর যা হয়েছে ওইটা জন্য তুই আপসেট হয়ে আছিস, আর ওর সাথে ঠিক করলে তোর মুখে এবার হাসি ফিরবে, তুই তুই ঠিক থাকবি, আমাকে বল, আমি তোর তোকে আপনার কাছে দিয়ে আসি, বুঝছিস? আমি না এভরিডে তোকে এইভাবে দেখতে পারতেছি না, তুই তো মানুষটা এরকম লাগে। তাই তোর কোনো পার্সোনালিটি নাই? তুই আমাকে বিয়ে করছিস কেন? হ্যাঁ, আপনার কাছে দিয়ে আসার জন্য আমাকে বিয়ে করছিস তুই? হ্যাঁ, কেন বিয়ে করছিস? আপনারা কেন বিয়ে করছিস তুই? হ্যাঁ, আমরা তোর মতো কেন হইলো না? আমরা তোর মতো কেন হইলো না? নির্ঝর, কি হয়েছে বল না আমাকে, কাঁদছিস কেন? নির্ঝর, নির্ঝর আমার কথাটা শোনো। নির্ঝর, কিভাবে শুরু করবো? আমি নুহাসের চোখের দিকে তাকিয়ে বলবো, আমি আর তোর সাথে থাকবো না। আমার আগের প্রেমিক ফিরে এসেছে, আমি ওর কাছে চলে যাবো। এটা কি সম্ভব? এটা কি আমার করা উচিত? আমার একে অন্যের ক্ষত নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হয়, চোখের পানি ফেলতে হয়, তাহলে সেই অনুচিত আমি ভাবতে চাই না। প্লিজ। নুহাস, বিষয়টা হলো আমাদের এই সম্পর্কটাকে তুই কিভাবে দেখিস? ওয়াইফ হিসেবে তুই অনেক লয়াল, আমি জানি, কিন্তু আমি এটাও জানি তুই আমাকে প্রেমিক হিসেবে দেখিস না। আমি এটাও জানি একজন ওয়াইফের তার হাজব্যান্ডের প্রতি যে অ্যাট্রাকশন কাজ করে, তোর আমার প্রতি সেটা কাজ করে। তোর ভিতরে একজন প্রসূত দিক নির্ঝর, নির্ঝর, তোর মুখোমুখি দাঁড়িয়ে বলবো এর সাহস বা হিম্মত কিছুতেই জড়ো করতে পারলাম না, তাই লিখে জানাচ্ছি। কাল রাতে তোর কথাগুলো নিয়ে আমি সারা রাত ভেবেছি। বিশ্বাস কর, আমি আজ কেমন কোনোদিনও তোকে আমার প্রেমিক বা স্বামী জায়গায় বসাতে পারবো না। কিছু মানুষ এক জীবনে বারবার প্রেম করতে পারে না, বারবার ভালোবাসতে পারে না। আমি তেমনই একজন নুহাস। আমার প্রেম, আমার ভালোবাসা আবরারের জন্য। এই জীবনের বাইরে আমার কিছুই নেই, কিছুই করার নেই। তুই আমার বন্ধু, আমার কলিজা ছিঁড়ে দিতেও দ্বিধা হবে না। তোর হৃদয় কত বড় তা শুধু আমি জানি, আর আমি এও জানি তুই একদিন আমাকে ক্ষমা করবি। আর প্লিজ আমার সামনে আসিস না, আমি নিতে পারবো না।